ভিউয়ার্স, অনেকে আসলে চাচ্ছিলেন যে আপনাদের ফোনের অহেতুক যে অ্যাপস গুলো যেগুলো ব্যবহার করেন না সেগুলো আপনি আনইনস্টল করে দিবেন, কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হয় যেগুলো অ্যাডমিন প্যানেলে অথবা অ্যাডমিন পারমিশন নিয়ে নেয়। এই অ্যাপস গুলো কিন্তু সহজে আপনার কোনো নর্মাল ওয়েতে আনইনস্টল হয় না। তো সেই ক্ষেত্রে আমি গত একটা ভিডিওতে দিয়েছিলাম যে আপনার লক মাই ফোন, যে স্টুডেন্টদের ভাইদের জন্য, যে এটা খুব উপকারী, আপনারা এটা অ্যাক্টিভ করে পড়াশোনা করতে পারেন, কিন্তু এটা আসলে অ্যাডমিনের অ্যাক্সেস নেওয়া। তো অনেকে এটা রিকোয়েস্ট করেছেন যে ভাই আসলে এটা আনইনস্টল করে কিভাবে, তো আমি আজকে এই ভিডিওটি নিয়ে এসেছি যে কিভাবে আপনি এটা আনইনস্টল করবেন। সেই প্রসেসটা আমি আজকে পুরোপুরি দেখাবো। আর এর পাশাপাশি শুধু ওই অ্যাপস না, যে কোনো অ্যাপসে অ্যাডমিন যেটা আপনার ইয়া নেয়, অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে নেয়, সেটা এইভাবেই আনইনস্টল করতে হয় এটা আপনার সিস্টেমে। তো আমি দুইটা ওইতে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও ঢুকে। আর ভিডিওতে ঢোকার আগে অবশ্যই আমার চ্যানেলে এখন যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক বাটন ক্লিক করে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন মূল ভিডিওতে ঢোকা যাক। ভিউয়ার্স, এইখানে আমি বলেছিলাম যে দুইটা ডিভাইস দিয়ে দেখাবো। প্রথমে আমি স্যামসাং ডিভাইস দিয়ে দেখাচ্ছি। দেখেন, লক মাই ফোনটা আমার আনইনস্টল হচ্ছে না। এটার পাশেরটা দেখেন, আমি দেখাচ্ছি যে হ্যান্ডিপ্যাক যেটা আছে এটা দেওয়ার সাথে সাথেই আনইনস্টল হয়ে গেছে এবং চলে গেছে। কিন্তু লক মাই ফোনটা আমি কয়েকবার ট্রাই করছি। দেখেন, আমি ট্রাই করতেছি, দেখেন যে আনইনস্টল দিলে এটা থেকে যায়, এটা যাচ্ছে না। মানে আমি কয়েকবার ট্রাই করে দেখছি যে হয়তো বা একবার না হইলো, দুইবার না হইলো, এন্ড দেখলাম যে বারবার যতবারই দিচ্ছি ততবারই সেম কেস, যে এটা দিচ্ছি এটা নিচ্ছে না এটা। তো সেই ক্ষেত্রে এখন করণীয় কি? সেই ক্ষেত্রে করণীয় হলো আমরা স্লাইড করে নিচে নোটিফিকেশন বাটন নিচে নামাবো। নামানোর পর দেখেন এখানে অলরেডি একটা নোটিফিকেশন চলে আসছে। তো ম্যানেজ ডিভাইস অ্যাডমিন পেজ, তো এটাতে অ্যাপসে আমরা ঢুকবো। ঢোকার পর দেখেন এখানে ফাইন্ড মাই ফোন, লক মাই ফোন, তারপরে সিন, স্ক্রিন লক ডিভাইস। তো লক মাই ফোন যেটা আছে অ্যাডমিন পারমিশন, এই অ্যাডমিন পারমিশনটাই আমরা এটা ডিঅ্যাক্টিভ করে দেবো। দেখেন নিচে যে ডিঅ্যাক্টিভ অপশন আছে, তা আমি এখান থেকে ডিঅ্যাক্টিভ করে দেবো। ডিঅ্যাক্টিভ করে দেবো, ওকে দিয়ে দেবো। তো ওকে দিয়ে দেওয়ার পরে মোটামুটি আমার এইখানের কাজ শেষ। তো এখন দেখেন আপনার আনইনস্টল করার সাথে সাথেই অ্যাপসটা কিন্তু আনইনস্টল হয়ে যাবে। এটা কিন্তু স্যামসাং ডিভাইসের ক্ষেত্রে আমি বললাম। এই প্রবলেমটা আসলে অনেকে হচ্ছে যে অনেক, শুধু এই অ্যাপস না, অন্য অন্য অনেক অ্যাপস আছে এরকম ধরনের অ্যাপস, যে আনইনস্টল করতে যাচ্ছেন এরকম হচ্ছে না। তা আমি এখন শাওমি ডিভাইস যেটা আছে, শাওমি এমআই যেগুলো আছে, এগুলোর একটাতে দেখাবো। দেখেন এটাতে আনইনস্টল দেওয়ার সাথে সাথে আবার আপনার এটা চলে আসছে। তো লক মাই ফোনটাই মেজর না, অনেক অ্যাপস আছে এরকম হয়ে থাকে। তো সবগুলোর সিস্টেমটা এরকম, প্রসেসটা এরকম। তো আমরা এটা আবার স্যামসাংয়ের মতো এরকম নোটিফিকেশন দিয়ে করতে পারবো না, এটার সিস্টেমটা একটু আলাদা। তো আলাদা হলে এটার সিস্টেমের ক্ষেত্রে প্রথমে আমাদের ঢুকতে হবে, সেটিংয়ে ঢুকতে হবে। তো চলুন সেটিংয়ে ঢুকি। ঢোকার পরে আমরা সেটিংয়ে এখন সার্চ বারে ইয়া করবো আপনার ডিভাইস অ্যাডমিন অ্যাপ। ওই গত স্যামসাংয়ে যেটা আছে এটা পেয়ে গেছে, আর এটাতে আমাদের সার্চ দিয়ে সেটিংসে নিয়ে নিতে হচ্ছে। তো ডিভাইস অ্যাডমিন অ্যাপে দেওয়ার পরে দেখেন প্রথম রেড সিগন্যালে যেটা আসছে ডিভাইস অ্যাডমিন অ্যাপ, আমরা এটাতে ঢুকবো। এটা পারমিশনের জন্য অ্যাডমিন পারমিশন। এটা তো সেম দেখেন, লক মাই ফোনের এটা টিক চিহ্ন আছে, মানে এটা অ্যাডমিন থেকে এটা অ্যাক্টিভ হয়ে আছে। তো এটা কেটে দিতে হবে। তো এটাতে ক্লিক করার পরে দেখেন ডিঅ্যাক্টিভ দ্য ডিভাইস অ্যাডমিন অ্যাপ। তো এটা আমরা ডিঅ্যাক্টিভ করে দিব, নাহলে হবে না। তো ডিঅ্যাক্টিভ এটা করে দিই। দেওয়ার পর দেখেন নিচে আছে ওকে দিবেন। ওকে দেওয়ার পর এখানের কাজ শেষ। দেখেন লক মাই ফোনটা টিক চিহ্ন দেওয়া নেই। তো এইটা এখন আনইনস্টল করে দেখাই। দেখেন এতক্ষণ তো আনইনস্টল হয়নি, অনেকবার দেওয়া হয়েছিল, দেওয়া হয়নি, এখন এক চান্সে হয়ে গেছে। তো এই প্রসেসে কিন্তু আপনারা যে কোনো অ্যাপসে আনইনস্টল না হলে ইনস্টল করতে পারেন। তো আপনারা এই প্রসেসে খুব সহজে আপনাদের ফোন থেকে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আনইনস্টল করে নিতে পারবেন। তো আমি সাগর আজকে বেরিয়েছি। যদি ভিডিওটি বুঝতে কোথাও কষ্ট হয় অবশ্যই কমেন্ট কিন্তু করবেন। আল্লাহ হাফেজ।